আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব এইচএসসি আইসিটি বিষয়ের চ্যাপ্টার 3, অধ্যায়টির নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতির সংখ্যা আসলে কি? সংখ্যা বলতে আমরা বুঝি এক বা একাধিক ডিজিট বা অঙ্ককে একত্রে সংখ্যা বলে। এক বা একাধিক ডিজিট বা অঙ্ককে একত্রে সংখ্যা বলে। এখন প্রশ্ন হচ্ছে, ডিজিট বা অঙ্ক কি? সংখ্যা প্রকাশের ক্ষুদ্রতম প্রতীককে ডিজিট বা অঙ্ক বলে। আর এ সকল ডিজিটকে একত্রে আমরা সংখ্যা বলে থাকি। সংখ্যা এবং ডিজিট তো ক্লিয়ার হলো। এখন আমাদের জানতে হবে সংখ্যা পদ্ধতি কি। যে পদ্ধতিতে সংখ্যা গণনা বা প্রকাশ করা হয় তাকে সংখ্যা পদ্ধতি বলে। এখন এই সংখ্যা পদ্ধতিটা সাধারণত দুই প্রকার, এক পজিশনাল, দুই নন পজিশনাল। পজিশনাল সংখ্যা পদ্ধতি কি? যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান রয়েছে তাকে আমরা বলতে পারি পজিশনাল সংখ্যা পদ্ধতি, এবং যে সংখ্যা পদ্ধতির কোনো স্থানীয় মান নেই তাকে আমরা বলতে পারি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন পজিশনাল এবং নন পজিশনালে যে স্থানীয় মান রয়েছে এবং স্থানীয় মান নেই, এটা কিভাবে বুঝবে, এটা ক্লিয়ার করে দিচ্ছে। ধরো পজিশনাল সংখ্যা পদ্ধতিতে রয়েছে ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। এই পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার 4টি ভাগে ভাগ করেছে, সেটা হচ্ছে দশমিক অথবা ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। এখন আমরা যদি ডেসিমেলের একটা সংখ্যা দেখি, সাপোজ ধরো 10। এখন এটাতে আমরা কিভাবে বুঝবো যে এর স্থানীয় মান আছে কি নেই? এই 10-এর এই শুরু থেকেই আমরা বলতে পারি, অর্থাৎ শূন্যটাকে একক, এবং এই একটাকে বলতে পারি আমরা দশক। অর্থাৎ শূন্যটা হচ্ছে এককের ঘরে আছে, অর্থাৎ এক এটার ভ্যালু, এবং 1 হচ্ছে দশকের ঘরে আছে, অর্থাৎ এটার ভ্যালু হচ্ছে 10। এখন আমরা যদি আর একটা এক্সাম্পল দেখি, সাপোজ ধরো 12। এই 12 2 হচ্ছে একক ঘরে রয়েছে, তাই এটার ভ্যালু হচ্ছে 2, এবং এই এক রয়েছে দশকের ঘরে, এটার ভ্যালু হচ্ছে 10। এখন আমি যদি এই দুইটাকে সামনে এবং একটাকে 2-এর পিছনে নিয়ে যাই অথবা পাশে বসাই, তখন কি হবে? 2 যদি আমি এখানে রেখি এবং 1 যদি এখানে রেখি, তখন 2 এককের ঘরে ছিল, কিন্তু এখন সামনে আনার কারণে এটা হয়ে গেছে দশক, এবং 1 দশকের ঘরে ছিল যার ভ্যালু ছিল 10, সেটা হয়ে গেছে এখন একক, অর্থাৎ এটার ভ্যালু এখন শুধুমাত্র 1, 10 নয়। এখন দেখতে পাচ্ছ এখানে স্থান পরিবর্তন করে এটা স্থানীয় মান পরিবর্তন হয়ে গেছে। দ্যাটস ওয়াই আমরা বলতে পারি পজিশনাল সংখ্যা পদ্ধতির স্থানীয় মান রয়েছে। অপরদিকে নন পজিশনাল সংখ্যায় তোমরা দেখতে পারবে, নন পজিশনাল সংখ্যায় রোমান সংখ্যা সহ আরো অন্যান্য সংখ্যা পদ্ধতি রয়েছে। আমি তোমাদের রোমান সংখ্যা পদ্ধতি দিয়ে এটা ক্লিয়ার করে দিচ্ছি। রোমান সংখ্যা পদ্ধতিতে তোমরা দেখতে পাচ্ছ এটা দ্বারা বোঝায় 1, এটা দ্বারা 2, এটা দ্বারা 3, 4, এবং এটা দ্বারা বোঝায় 5। এখন আমরা যদি লিখি IV, আমরা কি বলেছি? এই ভিটা দ্বারা বোঝা হচ্ছে 5 এবং আই দ্বারা বোঝা হচ্ছে 1 বা 1, ঠিক আছে? এখন এই ভিটা যদি আমি সামনে আনি এবং এই 1টাকে যদি আমরা পিছনে নেই, তাহলে কি ঘটবে? এখন কি এটার স্থানীয় কোনো মান চেঞ্জ হয়েছে? যেমন এখানে দেখতে পাচ্ছ এই 12-র 2 আমি সামনে নিয়ে এসেছি, তখন কিন্তু এটার ভ্যালু আর একক নেই, এটার ভ্যালু দশক হয়ে গেছে। কিন্তু এখানে কি এটার 5-এর পরিবর্তে 6 হয়ে গেছে? হয়নি, এটা এখানে 5ই রয়েছে এবং এটার ভ্যালু 1-ই রয়েছে, ঠিক আছে? তাই আমরা বলতে পারি নন পজিশনাল সংখ্যা পদ্ধতির কোনো স্থানীয় মান নেই। তাহলে সংখ্যা পদ্ধতি কত প্রকার? 2 প্রকার, একটা হচ্ছে পজিশনাল আর একটা হচ্ছে নন পজিশনাল। পজিশনাল সংখ্যা পদ্ধতি কি? যেই সংখ্যা পদ্ধতির স্থানীয় মান রয়েছে তাকে বলতে পারি আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি, এবং যেই সংখ্যা পদ্ধতির স্থানীয় মান নেই সেটাকে আমরা বলতে পারি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। ভিত্তি বা বেসের উপর ভিত্তি করে
সংখ্যা পদ্ধতিকে আরো 4টি ভাগে ভাগ করা যায়, অর্থাৎ পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আরো 4টি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে ডেসিমেল, বাইনারি, অক্টাল এবং সর্বশেষ হেক্সাডেসিমাল। এখন মাথায় আসতে পারে যে ভিত্তি জিনিসটা কি, এখনই ক্লিয়ার করে দিচ্ছে। কোনো একটি সংখ্যা পদ্ধতিতে মোট যতগুলো ডিজিট ব্যবহার করা হয় তাকে সেই সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি বলে। সাপোজ ধরো ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে আমরা 10টি ডিজিট বা অঙ্ক ব্যবহার করে থাকি, তাহলে এই সংখ্যা পদ্ধতির ভিত্তি হবে 10। এটা বিস্তারিত আমরা সামনে দেখছি। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি ভিত্তির উপর ভিত্তি করে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। আর নন পজিশনালের বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, অর্থাৎ বিভিন্ন সংখ্যা পদ্ধতি রয়েছে, তার মধ্যে রোমান সংখ্যা অন্যতম। এটা পরীক্ষায় তেমন আসে না, পজিশনাল সংখ্যা পদ্ধতিতেই পরীক্ষায় আসে। এখন আমরা এই 4টি বিস্তারিত আলোচনা করব। ডেসিমেলের আরেকটা নাম দশমিক, এটা আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি। তাহলে যে সংখ্যা পদ্ধতিতে 10টি প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে বলা হয় ডেসিমেল সংখ্যা পদ্ধতি, যার ভিত্তি হচ্ছে 10। যেহেতু 10টি প্রতীক ব্যবহার করা হয় তাই এর ভিত্তি হচ্ছে 10। ভিত্তি বা বেস, আমরা কি বলেছিলাম ভিত্তি বা বেস কি? কোন একটি সংখ্যা পদ্ধতিতে মোট যতগুলো ডিজিট বা অঙ্ক ব্যবহার করা হয় তাকে সেই সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি বলে। তাহলে আমরা এই সংখ্যা পদ্ধতিতে 10টি ডিজিট বা অঙ্ক, প্রতীক, চিহ্ন যাই বলো ব্যবহার করেছি, তাই এটার ভিত্তিগত 10। এবং কোন প্রতীকগুলো আমরা ব্যবহার করেছি সেগুলো হচ্ছে এই যে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত আমরা এই ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে ব্যবহার করে থাকি। তারপর আসি বাইনারি। এটা হচ্ছে কম্পিউটার ব্যবহার করা থাকে, এটা মূলত কম্পিউটারের ভাষা বা কম্পিউটারের সংখ্যা। এটার প্রতীক রয়েছে 2টি, তাই তার ভিত্তি অবশ্যই কয়টি? 2টি। আর যে প্রতীকগুলো ব্যবহার করা হয় সেটা হচ্ছে 0 এবং 1। নেক্সট অক্টাল। অক্টালের প্রতীক রয়েছে 8টি, তাই তার ভিত্তি কয়টি হবে? 8টি। প্রতীকগুলো হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 0 থেকে 7 পর্যন্ত। সর্বশেষ হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমালে 16টি প্রতীক ব্যবহার করা হয় বা চিহ্ন ব্যবহার করা হয়, তাই এর ভিত্তি হচ্ছে 16। আর সংখ্যাগুলো হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। এবং এখানে একটা নতুনত্ব এসেছে যে 0 থেকে 9 পর্যন্ত টোটাল কয়টি হয় মনে দেখি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত 10টি প্রতীক ব্যবহার করা হয়েছে। এবং যে অবশিষ্ট 6টি প্রতীক সেটি হচ্ছে ক্যাপিটাল লেটার এখানে ইউজ করা হয়েছে, অর্থাৎ ইংরেজি যে লেটারগুলো রয়েছে সেটি ইউজ করা হয়েছে এ থেকে এফ পর্যন্ত। এখানে এর মান হচ্ছে 10, বি এর মান 11, সি এর মান 12, ডি এর মান 13, ই এর মান 14 এবং এফ এর মান 15। কিন্তু মনে রাখতে হবে ভিত্তি কিন্তু 16। যদি বলে এফ এর মান কত, আমরা কিন্তু তখন সবার শেষে বলে এটাকে 16 বলবো না, এফ এর মান কিন্তু 15। এগুলো আমি তোমাদের বোঝার সুবিধার্থে দিয়েছি, তোমরা পরীক্ষায় এই লেটারগুলো দিয়ে দেখতে পাবে। এগুলো দ্বারা তোমরা যোগ বিয়োগের সময় কাজে লাগবে, তাই এটা লিখে দিয়েছি। তাহলে আশা করি বুঝতে পেরেছো, সংখ্যা পদ্ধতির একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি। পরবর্তী ভিডিওতে আমরা সংখ্যা পদ্ধতিতে যোগ বিয়োগ নিয়ে আলোচনা করবো। আসসালামু আলাইকুম।